গ্রিন চিলি সস তৈরি করার কি পদ্ধতি আছে সব কিছু বলবো আজকে তোমাদেরকে। কি করে তৈরি করেছি সেটাও বলবো। দেখো আমি কত সুন্দর করে গ্রিন চিলি সস তৈরি করেছি। তোমরা ঘরেই তৈরি করতে পারবে। আর আমি কি করে তৈরি করেছি দেখে নাও। আর প্রথমেই দেখার আগেই তোমরা যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো। আর লাইক আর শেয়ার অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকো আর লাইক আর শেয়ার অবশ্যই করবে। চলো আমি কিভাবে তৈরি করেছি এই গ্রিন চিলি সস তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। আর কি উপকরণ লেগেছে সম্পূর্ণটা বলবো। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, টেনে দেখবে না। এগুলো একটু তৈরি করে রাখলে ঘরে আর বাজার থেকে কিনে আনতে হয় না। বাচ্চারা তো খেতে পারে না, একটু চিনি যদি বেশি করে দাও তাইলে খেতে পারে। আর এইভাবে যদি কাশ্মীরি এই যে লম্বা মোটা লঙ্কাগুলো দাও তাহলে একটু খেতে পারে। রুটির সঙ্গে খেতে পারবে, তারপরে পাউরুটির সঙ্গে খেতে পারবে, লুচির সঙ্গে খাওয়া যায়। এইভাবে তৈরি করে রাখলে আর বাজার থেকে কিনে আনতে হয় না। চলো আমি কিভাবে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা এখন দেখাবো। নমস্কার, শিউলিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি চিলি সস বানানোর জন্য এখানে হাফ কিলো এই লঙ্কাগুলো নিয়েছি। আর এখানে 250 গ্রাম নিয়েছি এই লঙ্কাগুলো। তো এগুলোকে দিয়েই আমি আজকে চিলি সস তৈরি করব। তার জন্য আগে আমি এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে এই যে বটুগুলো আছে এগুলি এক্সট্রা করে নেব। বটুগুলো সব ছুঁড়ে নেব। প্রথমে আমি ধুয়ে নেব। আর আমি কি করে করছি সবগুলো তোমরা দেখবে। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তোমরাও ঘরে করে খেতে পারবে আর বাজার থেকে আর চিলি সস কিনে আনতে হবে না। তাই এখন প্রথমে আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই বটুগুলো আমি সব ছাড়িয়ে নেব। ধুয়ে নিয়েছি, এখন আমি বটুগুলো ছাড়াবো। একটা একটা করে সব বটুগুলো ছাড়িয়ে নেব প্রথমে। তোমরাও করো, এইভাবে করো। এইভাবে করলে আর বাজার থেকে আনতে হবে না, ঘরেই করে খেতে পারবে। ঘরে করাটা মানে ভালোই হয়, কোনো ভেজাল থাকে না। আর বাজার থেকে আনলে মোটামুটি ভেজাল পাবেই তোমরা। এই জন্য ঘরে তৈরি করাই ঠিক আছে। আমি কি করে তৈরি করছি তোমরা দেখো, দেখে তোমরাও নিজেরা তৈরি করে নিতে পারবে। সবগুলো বটু ছড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে পরের স্টেপটাতে যাচ্ছি। কি করব পরের স্টেপটাতে সেটা তোমাদেরকে দেখাবো। এখন কড়াই বসিয়ে দিয়েছি আমি। এখন এর মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল না কিন্তু। তেল অত একটা লাগবে না, অল্প দিলেই হয়ে যায়। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু গোটা জিরে। তারপরে আমি লঙ্কাগুলো দিয়ে দেব। লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব কিছু আদা। এই যে আদা নিয়েছি, আদাগুলোও দিয়ে দিচ্ছি। তারপরে দেব রসুন, গোটা রসুন দিয়ে দেবো। এগুলো দিয়ে একটু ভেজে নেব, বেশি না, একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, এর থেকে আর বেশি ভাজতে হবে না। এখন আমি এগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে 3 সিটি দিতে হবে। প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি আমি। এখন প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। প্রায় 150 গ্রাম জল দিয়ে দিয়েছি, বেশি জল লাগবে না। এই জলটা দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 3টা সিটি দিয়ে দেব। এই দেখো, প্রেসার কুকারে ঢাকনা লাগানোর আগে আমি এটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা তোমরা যতটুকু করছো ওই আন্দাজ মতো দেবে।
আমি নুন দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেব। এখন আমি সিটি খুলে দেখব ঠান্ডা হয়েছে কিনা। ঠান্ডা করে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিতে হবে। গরম গরম দিলে গ্রাইন্ডার নষ্ট হয়ে যায়, এই জন্য আমি ঠান্ডা করেই দিচ্ছি। এই যে হয়ে গেছে ঠান্ডা, হাতে ধরা যায়। এখন আমি একটা গ্রাইন্ডারে বাটি নিয়েছি, এই যে এটার মধ্যে আমি দিয়ে দেব। এটার মধ্যে দিয়ে আমি সবগুলো পেস্ট করে নেব। হালকা পেস্ট করলে হবে না, পুরো ভালো করে পেস্ট করতে হবে। আর সবগুলো আমি পেস্ট করে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। সব একসাথে দেওয়া যাবে না, আমি একটু একটু করে দেব। পেস্ট করেছি, এই যে একবার করা হয়েছে পেস্টগুলো। এখন আমি এই পেস্টগুলোকে একটু চেলে নিতে হবে, কারণ সবগুলো তো হয় না, থেকে যায়, এই জন্য চেলে নিলে ভালো হয়। এখন আমি এগুলোকে চেলে নিচ্ছি, সবগুলোকে চেলে না নিলে হবে না। চালা কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন এগুলো ফেলে দিতে হবে, এগুলি এখন ফেলে দিচ্ছি। এই যে এখানে এতটুকু হয়েছে, এগুলি দিয়েই করব। আমি এখন আবার উনুনে বসিয়ে দিয়েছি কড়াইটা। এখন আমি এটার মধ্যে আরও অনেক জিনিস মেশাবো, সেগুলো তোমাদেরকে একে একে বলছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা তোমরা আন্দাজ মতো দেবে, কতটুকু হয়েছে ওই হিসাব করে দেবে। আমি 2 চামচ দিচ্ছি, 2 চামচে হয়ে যাবে। তারপরে দেব এই যে ভিনিগার। ভিনিগার আমি এই চামচটা করে 2 চামচই দিচ্ছি। ভিনিগার দিলে আর নষ্ট হবে না, তুমি 2-3 মাস এটাকে রেখে খেতে পারবে। এখন ভিনিগার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিগুলোও গলতে হবে, আর একটু এখানে জল থাকা জলটাও আর একটু টানতে হবে। এই জন্য আরও 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। আমচুর পাউডার এটা আমি ঘরে তৈরি করা আমচুর পাউডার, তোমরা দেখে নিবে, ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এখন আমি এগুলোকে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে একটু জাল করে নিতে হবে 10 মিনিটের মতো, আর একটু ঘন করে নিতে হবে। তখন আর ভিনিগার যে দিয়েছি বা চিনিগুলো দিয়েছি, এগুলো চিনিগুলো গলতে হবে, আর ভিনিগারটাও এটার সঙ্গে মিশতে হবে। আর যদি জল থাকে মরিচের, তখন ওটাও তোমার টেনে যাবে। জল থাকলে কিন্তু তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায়, এই জন্য ভালোভাবে একটু জাল করে নেব। হয়ে গেছে, অনেকটা টেনে গেছে, আর লাগবে না। আমি এখন গ্যাসটা অফ করে দিতে পারবো। গ্যাস অফ করে দিচ্ছি। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে এখন নিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে করবে, করে দেখবে, একবার ট্রাই করে দেখো, খুব ভালো হয়, আর বাজার থেকে কিনতে হবে না। আর আমারটা কেমন হয়েছে অবশ্যই বলবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে দেখা হবে।